টানা ৪১ দিন পর নমনীয় হলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে উঠে যাচ্ছে অবস্থান বিক্ষোভ। এছাড়াও এদিন থেকেই দক্ষিণবঙ্গের বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক করতে চলেছেন চিকিৎসকরা। শনিবার থেকেই জরুরি পরিষেবায় কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র চিকিৎসকরা সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে জেনারেল বডি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায়, যে ডাক ছিল শুরুর থেকে আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক আরজিকর বিচার পাক, এই দাবিতে এই মিছিল যেন মুখরিত হয়ে ওঠে। আমি মনে করি পশ্চিমবাংলার আপামর জনগণ যারা মনে করেন অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত, তাহলে তারা আমাদের এই মিছিলের সাথে সম্পৃক্ত হবেন। দ্বিতীয়ত, যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না। আমরা মনে করি যখন মানুষ একজন চিকিৎসক তার কর্তব্যের জায়গা থেকে মনে করে, সে তার কর্তব্যের জায়গা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। যখন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আহত হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে, যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করবে। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমরা শুক্রবার থেকে নিজের কলেজে ফিরে গিয়ে এসওপি বানাবো। যেখানে যেখানে খুব প্রয়োজন সেগুলি চিহ্নিত করে সেখানে কাজে যোগ দেব। বাকি জায়গায় কর্মবিরতি চলবে। প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারি। প্রত্যেকটি কলেজে সেই অনুযায়ী ডিপার্টমেন্ট ভিত্তিক আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানাবো, এসওপি বানাবো, যে কোন কোন জায়গায় অত্যন্ত প্রয়োজনীয় এবং মানে অত্যাবশ্যকীয়, ঠিক সেই জায়গাগুলোতে আমরা ফিরবো। কোনো ওপিডি সার্ভিস বা কোল্ড ওটি এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো কর্মবিরতি চালিয়ে যাব এবং আমরা এই কারণেই চালাবো কেননা আমাদের সেফটি, আজকে যে ডিরেক্টিভ এসেছে তাতে কিন্তু বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যবস্থা নেওয়া হবে, প্যানিক বাটন করা হবে, রেফারেল সিস্টেম করা হবে। কিন্তু সেগুলো কবে করা হবে সেগুলো কিন্তু বলা হয়নি। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। এর মধ্যে যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব। উল্লেখ্য, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের প্রায় সবই দাবি মেনে নিয়েছে। সরানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও বদলি করা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থাও সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সেই দাবি এখনো পূরণ হয়নি। আরও কিছু দাবির ক্ষেত্রে সরকারের মৌখিক আশ্বাস মিললেও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি আন্দোলনকারী চিকিৎসকরা। প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে নবান্নর তরফে মুখ্য সচিব রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা সুরক্ষায় 10 দফা পয়েন্ট উল্লেখ করে স্বাস্থ্য সচিবকে নির্দেশ পাঠিয়েছেন। সেখানে নিরাপত্তা সুরক্ষা সহ আন্দোলনকারীদের সব দাবি কার্যত দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ সামনে আসার পরই নমনীয় হয়ে অবস্থান তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কলকাতা থেকে কোয়েল বণিক, ওঙ্কার বাংলা।